এখানে কড়াই তাতে দিয়ে দিচ্ছি। আমার কড়াই তেতে গেছে, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি তেল। এখন একটা করে ফুচকা দিয়ে দেবো আমরা। আর এখন কি সুন্দর দেখো গাইস, ফুচকাগুলো কি সুন্দর করে ফুলছে। এই দুটো ফুচকা কি সুন্দর ফুলেছে। চলো একে একে সব ভেজে নিই এখন। দেখো কতগুলো ফুচকা। এখানে আমাদের কাটা হচ্ছে আলু। প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে দেওয়া হবে। প্রেসার কুকারে ঢাকনা বন্ধ হলে এখন এটাকে সিদ্ধ করতে দেওয়া হবে। আমাদের আলু এখানে এখন সিদ্ধ হয়ে গেছে। এই যে আমাদের প্রেসার কুকারের আলু। এখন আলুটাকে মাখানো হবে। এই যে এখানে আছে শসা, পেঁয়াজ, জলজিরা, চানাচুর, লঙ্কা। এখন সবকিছুকে একসাথে মাখা হবে। চলো আলু মাখা এখানে হয়ে গেছে প্রায়। আলু মাখাতে এখন দেওয়া হবে কি এটা? শসা। শসাটা দিয়ে দেন। পেঁয়াজ সম্পূর্ণ, হ্যাঁ পেঁয়াজটা পরে, শসাটা সম্পূর্ণটা। আর এখানে দেওয়া হবে জলজিরা। হয়ে গেছে। আর আলু মাখাতে কিছু দেওয়া হবে না। আলু মাখা একদম রেডি। দইটাকে এখন ফেটিয়ে নেব। এখন দইটাকে ফেটিয়ে নিচ্ছি। আমাদের আলু মাখা একদম রেডি হয়ে গেছে। আর এখানে দইটাও ফেটানো হয়ে গেছে, ফুচকাটাও হয়ে গেছে। এখন শুধু দই ফুচকাগুলোকে রেডি করতে হবে। চলো রেডি করি সবাই মিলে। এখানে সবাই আছে। এই যে চলো এবার কি করে দই ফুচকা বানাই তোমাদের দেখাই। প্রথমে একটা ফুচকা এভাবে নিয়ে নেবে, তারপর দিয়ে দিবে আলু মাখা। এই যে আলু মাখা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিবে পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিব চানাচুর, এটা সামান্য একটু চানাচুর। তারপরে দিয়ে দেব দই। আর এর উপরে এখন ছড়িয়ে দেব আমরা ভুজিয়া। এই যে রেডি হয়ে গেল আমাদের দই ফুচকা। একে একে সব আমরা দই ফুচকাগুলো বানিয়ে নিই। তো এখন দই ফুচকা প্রায় রেডি, শুধু দইটা আর ভুজিয়াটা দিলেই হবে। আমরা দইটা এখন দিচ্ছি না, কারণ দইটা দিলে এখন নরম হয়ে যাবে। চলো আমাদের দই ফুচকা এখন রেডি হয়ে গেছে। আর আমরা ভাবলাম এতগুলো দই ফুচকা না বানিয়ে জল ফুচকা বানানো যাক, ওই জন্য এখন বানানো হবে জল ফুচকা। এখানে নিয়ে নিচ্ছি লেবু। লেবুর রসটাকে এখন ভালো করে এখানে চিপে নেব। লেবুর রস প্রায় চিপা শেষ। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ। মনে হয় লবণটা একটু বেশি পড়ে গেল গাইস। দিয়ে দেবো জলজিরা। জল দিয়ে দেবো। ব্যাস আমাদের জল ফুচকা জল এখন রেডি। তো আমাদের এখন দই ফুচকা আর জল ফুচকা দেখাচ্ছিস রেডি। আমাদের দই ফুচকা জল ফুচকা এখন রেডি হয়ে গেছে। চলো না, তো চলো খেলাটা